আচ্ছা, আজকে রেকর্ড করতে ভুলে গেছি। হ্যাঁ, আমি আরেকটা অঙ্ক করব, সমস্যা নাই। এটা আরেকবার একটু বুঝাই দেই, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, আজকে আমাদের মুনাসাখা। হ্যাঁ, মুনাসাখা জিনিসটা কি আবার একটু বলি। সেটা হলো, আমরা এতদিন একটা অংশের অঙ্ক করেছি, একটা অংশ। এখানে ধরেন স্বামী, তার নাম রহিম, মারা গেছে, তার ওয়ারিশ ছিল কন্যা ফাতেমা, কবির নামে একজন ছেলে, আয়শা নামে একজন স্ত্রী। তো আমরা এইটা বন্টন করে শেষ করে দিছি। এখন আজকের মুনাসাখার যেই কাজটা, সেটা হলো আমরা এইটা করতে করতে এখানে যে স্ত্রী ছিল উনিও মারা গেছে। এই স্বামীর সম্পদ কিন্তু বন্টন হয় না, এখানে স্ত্রী মারা গেছে। তাহলে তার অংশটা আমরা কি করব? তার অংশটা এখন আবার বন্টন করব, নিচে এখানে নিয়ে আসছি। তার যে ওয়ারিশ ছিল ওই ওয়ারিশদেরকে এখানে লেখা হয়েছে, এবং তার যে অংশটা ছিল ওই অংশটাকে আমরা হাতে আছে হিসেবে এখানে নিয়ে আসছি। তাহলে এখানে আবার কিন্তু তার অংশটা আলাদাভাবে আবার ভাগ করে দিচ্ছি। এখন এইটাও ভাগ করার আগে এই যে যে কন্যা ছিল এবং এখানেও তার অংশ আছে, এই কন্যা মারা গেছে। তাহলে এই কন্যার যে অংশ আছে 42 আর হচ্ছে এখানে 4, এইটা হাতে আছে বলে এখানে 46 নিয়ে আসছি, এবং এই কন্যার যে ওয়ারিশ আছে তাদেরকে এখানে তুলে দিছি, এবং তাদের মাসালাটা আবার আলাদাভাবে ভাগ করছি। এখন এই কাজটা কিভাবে করছি, যেহেতু রেকর্ড হয় নাই, আবার বলতেছি একটু বুঝে। তো এখানে দেখেন, প্রথমে কন্যা আর ছেলে, তাহলে কন্যা আর ছেলে একসাথে থাকলে দুইজনেই আসাবা। তাহলে স্ত্রী আছে, তার অংশ হচ্ছে 8-এর 1। এখন এই স্ত্রীর 8-এর 1 দিয়ে এখানে মাসালা হয়েছে। মাসালা শুরু হয়েছে কত দিয়ে? 8 দিয়ে। তাহলে স্ত্রীকে 8-এর 1 এক অংশ আমরা এখানে দিয়ে দিছি, ঠিক আছে? এবং বাকি থাকে হচ্ছে 7। ওই 7 আমরা কন্যা আর ছেলের মাঝখানে আসাবা হিসাবে এখানে দিয়ে দিলাম। এখন কন্যা 1 মাথা, ছেলে 2 মাথা। আমরা জানি যে ছেলে কন্যার 2 গুণ পায়, তাহলে কন্যা হচ্ছে 1 মাথা, ছেলে হচ্ছে 2 মাথা। তাহলে এখানে আদাদুর রুউস হয় 3, কিন্তু অংশ হয় 7। তার মানে আমাদের এখানে ভগ্নাংশ চলে আসে, এখানে তাসহিহ করতে হবে। তাসহিহ কি দিয়ে করব? এই যে আদাদুর রুউস যে 3 আছে ওইটা দিয়ে এখানে মূল মাসালায় গুণ দিয়েছি, গুণ দিয়ে তাসহিহ হয়েছে 24। এখন গুণ দিয়েছি কত দিয়ে? 3 দিয়ে। ওই 3 দিয়ে আবার আমরা এখানে গুণ দিয়েছি, 3×7 = 21। এখন এই 21কে কিন্তু ছেলে আর কন্যার ভিতরে ভাগ করে দেওয়া যায়। প্রথমে 21কে আমরা 3 ভাগ করেছি 7 করে পরে, তাহলে ছেলেকে 2 ভাগ দিয়েছি 14, আর কন্যাকে 1 ভাগ দিয়েছি 7, ঠিক আছে? এবং এই 3 দিয়ে এই যে এখানেও গুণ দিয়ে এখানে দিয়ে দিয়েছি স্ত্রীকে 3। এই অংশের কাজ শেষ, এটা আপনারা জানেন, এতদিন ধরে করে আসছেন। এই অংশের কাজ কিন্তু শেষ। এবার দ্বিতীয় অংশে দেখেন, এই স্ত্রী মারা গেল, এই যে আয়েশা মারা গেল। তো উনি এখানে মারা গেছে, উনার যে অংশটা এটা আমরা এখানে নিয়ে এসে বলে দিলাম যে এটা হাতে আছে 3, যেহেতু উনি মারা গেছে উনার অংশটা আবার বন্টন হবে। এখন হাতে 3 অংশ আছে। এবার তার যে ওয়ারিশ, সে মারা যাওয়ার পরে ওয়ারিশদের ভিতরে কন্যা আছে, এই কন্যা আগের যে কন্যা ছিল ফাতেমা, উনি এখানে আছে। এই যে আগের যে কবির ছেলে ছিল উনি এখানে আছে। এই স্ত্রীর পিতা এখানে আছে, এই স্ত্রীর মাতা এখানে আছে। এবার তাদের অংশ আমরা বন্টন করব। কন্যার ছেলে আসাবা, পিতা পায় 6-এর 1, মাতা পায় 6-এর 1। এখন দেখেন, এখানে কত দিয়ে মাসালা হয়? যে এই যে যেহেতু 6-এর 1, তাহলে মাসালা হয় 6 দিয়ে, তাই না? এখন আমরা পিতাকে 1 দিয়ে দিলাম, মাতাকেও 1 দিয়ে দিলাম। 6-এর 1 হচ্ছে 6-এর 6 ভাগের 1 ভাগ হচ্ছে 1। বাকি যে অংশ 4, ওই 4 আমরা কন্যা আর ছেলের মাঝে এই যে এখানে দিয়ে দিলাম। এবং এখানেও দেখেন, কন্যা হচ্ছে 1 মাথা, ছেলে হচ্ছে 2 মাথা, মোট হচ্ছে 3 মাথা, মানে আদাদুর রুউস হচ্ছে 3, কিন্তু এখানে অংশ আসছে 4টা। এবার আমরা কি করব? তাসহিহ করব আগের নিয়মে, তাই না? ওই 3 দিয়ে এখানে গুণ দিলাম, 18 হলো। ওই 3 দিয়ে আমরা এখানে গুণ দিলাম, 3×4 = 12 হলো। ওই 3 দিয়ে আমরা এখানে গুণ দিলাম, 3 হলো। ওই 3 দিয়ে আমরা এখানে গুণ দিলাম, 3 হলো, ঠিক আছে? এবং এই 12কে এবার 2 ভাগ দিয়ে দিলাম ছেলেকে 8, আর 1 ভাগ দিয়ে দিলাম কন্যাকে 4, ঠিক আছে? এখানে এবার দেখেন, এবার বলা হলো যে এই কন্যাও মারা গেল। এই যে কন্যা ফাতেমা আছে, এই কন্যা মারা গেছে।
এই কন্যা মারা গেছে। এখন এই কন্যা যেহেতু মারা গেছে, কন্যার কয়টা অংশ ছিল? এখানে ছিল 42, এখানে ছিল 4, তাই না? এখানে 42 আর এখানে 4, এই 46 আমরা এখানে নিয়ে এসে বললাম যে এটা হাতে আছে 46। এখন দেখো এই কন্যার কে কে ওয়ারিশ আছে। বলা হলো এই কন্যার একজন কন্যা আছে, নাম হচ্ছে নাম ভুলে গেছি। এই কন্যার একজন ছেলে আছে রাশেদ, আচ্ছা রহিমা নাম ছিল, এবং এই কন্যার স্বামী আছে আবু বকর। এই 3 জন ওয়ারিশ আছে। তাহলে এবার আবার এটাকে আমরা মাসালা করব। কন্যা আর ছেলে যেহেতু আছে আসাবা, স্বামী পায় 4-এর 1। এখন মাসালা হবে স্বামীর এই হর দিয়ে 4 দিয়ে। এখন এই 4-এর ভিতরে স্বামীকে আমরা দিয়ে দিলাম 4-এর 1 4, আর বাকি 3 ছেলেকে 2 দিলাম, কন্যাকে 1 দিলাম। এখন দেখেন এখানে মাসালা হচ্ছে 4 দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করছি, তাই না? এই যে দ্বিতীয় অংশে ভুলে গেছিলাম, আমরা এই দ্বিতীয় অংশটা করার পরে আমাদের দেখতে হবে যে এই যে মাসালা আছে, মাসালা আর এই যে হাতে আছে, এই দুইটার মাঝে সম্পর্ক কি আছে? তাদাকুল, তাবায়ুন, তামাসুল, এই যে কোন ধরনের সম্পর্ক আছে? তাওয়াফুক। তো এখানে দেখলাম আমরা এই 3 আর এখানে হচ্ছে 18, তাহলে এখানে 6 বের হয়, মানে এখানে তাদাকুলের সম্পর্ক আছে। তো এই যে এখানে যে দুখুল আছে, এই দুখুল দিয়ে আমরা, বা আমাদের যেটা কাজ, আমরা যেটা বলেছি যে নিয়ম হচ্ছে এই মাসালা এবং এই হাতে আছে, এই দুইটার মাঝে সম্পর্ক দেখব। যদি তামাসুল হয় আমাদের এখানে কোনো কাজ নাই, যদি তাদাখুল হয় তাহলে যেইটার দুখুল বড় এইটা অথবা এটা হইতে পারে, ওইটা যে মানে হাতে আছে যেটা, ওইটা দিয়ে আমরা নিচে ভাগ গুণ দিব, আর মাসালার যেটা আছে ওইটা দিয়ে উপরে গুণ দিব। উপরে গুণ দিব বলতে এখানে যারা জীবিত আছে তাদেরকে গুণ দিব, এবং এই যে যে মূল মাসালা আছে এখানে গুণ দিব। আর এই যে হাতে আছে এটার উফুক বলেন, দুখুল বলেন, বা তাবায়ুন হলে যেটা আছে সরাসরি ওইটা দিয়ে আমরা নিচে যারা আছে এই যে ওয়ারিশটা সবাইকে আমরা গুণ দিয়ে দিব। তাহলে এখানে দেখেন তাদাখুলের সম্পর্ক আসছে, দুখুল হচ্ছে 6। এই 6 দিয়ে আমাদের কাজ হচ্ছে উপরে যারা আছে সবাই, যারা জীবিত আছে সবাইকে গুণ দেওয়া, তাই না? তাহলে এখানে দেখেন এই 6 দিয়ে প্রথমে আমরা এখানে থামছিলাম আগে, তাহলে এই 6 দিয়ে আমরা এই 24কে গুণ দিয়েছি, হয়েছে 144। এই 6 দিয়ে আমরা, এই কন্যা কিন্তু এই তো যখন দ্বিতীয় ভাগ করতেছি এই কন্যা কিন্তু জীবিত ছিল, কন্যা মারা গেছে এই যে এখানে দ্বিতীয় ভাগ করার পরে মারা গেছে। দ্বিতীয় ভাগ শুরু যখন করছি তখন কিন্তু কন্যা জীবিত ছিল, তাহলে এই কন্যা কিন্তু এই যেটা দিয়ে 6 দিয়ে গুণ হয়েছে, 6 7 42। আবার এখানে আমরা গুণ দিয়েছি ছেলেটাকে, 6 14 84। ঠিক আছে, এখানে তো দেই নাই কারণ স্ত্রী তো এখানে মারা গেছে। আর হাতে যেটা আছে ওইটা তো কাটাকাটি করার পর আসলে কিছু থাকে না, এই জন্য আমরা কোনো কিছু করি নাই। এবার দেখেন মাঝখানে একটু ছুটে গেছিলো, তাই না? আবার তৃতীয় অংশে চলে আসছি। তৃতীয় অংশে আসার পরে দেখেন এখানে মাসালা 4 ছিল, হাতে আছে 46 ছিল। এই দুইটার মাঝে সম্পর্ক কি? আমরা সম্পর্ক দেখতে যে দেখলাম যে এখানে তাওয়াফুকের সম্পর্ক আছে। এখানে 4কে 2 দিয়ে কাটাকাটি করলে 2 থাকে, আর এখানে 46কে 2 দিয়ে কাটাকাটি করলে 23 থাকে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এই যে এখানে যে 2 আছে, মাসালার যে উফুক আছে এটা দিয়ে উপরে যারা জীবিত আছে এবং মূল মাসালায় সব প্রত্যেকটা জায়গায় আমাদের গুণ দিতে হবে। আর এই যে হাতে আছে যে উফুক আছে ওইটা দিয়ে আমরা তার নিচে যা আছে সবাইকে গুণ দিব। তাহলে এখানে দেখেন এই 2 দিয়ে আমরা, এখানে জীবিত আছে কে কে? এখন কিন্তু এই কন্যা মারা গেছে, তাই না? এখন আর তাকে গুণ দিব না, এখন এই ছেলেরটা জীবিত আছে, ছেলেকে এখানে 8 দুগুণী 16 দিলাম, তারপরে পিতাকে এখানে 3 দুগুণী 6 দিলাম, তারপর হচ্ছে এখানে মাতাকে 3 দুগুণী 6 দিলাম। হ্যাঁ, এখন আবার এই যে এখানে দেখেন এই 2 দিয়েই, তাই না? এই যে ছেলে জীবিত আছে, কন্যা কিন্তু মারা গেছে, স্ত্রীও মারা গেছে, তাহলে ছেলের 84কে 2 দিয়ে গুণ দিয়ে 168 হলো। আর এখানে মূল মাসালা 144কে 2 দিয়ে গুণ দিয়ে 288 হয়েছে। উপরেরটার গুণের কাজ শেষ। এবার নিচেরটা, এই যে এখানে যে 23 আছে, এই 23 দিয়ে প্রত্যেককে গুণ, কন্যার 1 ছিল, 23 দিয়ে গুণ দিলে 23 হয়েছে, এখানে ছেলের 46, এখানে হচ্ছে স্বামীর 23। আমাদের অঙ্ক শেষ। সর্বশেষ আমরা যেটা করেছি, এখানে জীবিত আছে কারা? জীবিতদের অংশগুলো আমরা এখানে নিয়ে আসছি। এই ছেলে জীবিত আছে কবির, ও পেয়েছে এখানে 168 আর এখানে 16। এই যে 168 আর 16 টোটাল হয় 184। তারপর এখানে পিতা 6, মাতা 6, এইটা আমরা এখানে লিখেছি। তারপর এই যে এই কন্যা 23, এই ছেলে 46, এই স্বামীর 23। এখন এই সবার অংশ কিন্তু এখানে নিয়ে আসলাম, তাই না?
এগুলোকে আমরা যোগ দিলাম, টোটাল হলো 288। আমাদের যে মূল মাসালা ছিল এই মাসালাও কিন্তু 288, তার মানে আমাদের বন্টনটা ঠিক আছে। এবার আমাদের যেটা কাজ, সম্পদ যেটা আছে বা টাকা পয়সা যেটা আছে ওইটাকে 288টা ভাগ করতে হবে। 288 ভাগ করার পরে ওইটা এই যে এখানে 288 অংশ করে যে যত অংশ পাইছে তাকে অত অংশ বন্টন করে বুঝাই দিতে হবে। বুঝতে পারছেন অঙ্কটা? মুছবো? ঠিক আছে, তাহলে আমি আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, আর একটু ছোট করে লিখতে হবে, এবার লিখতে লিখতে একেবারে নিচে চলে গেছিলাম। দেখেন, ছোট করে লিখি। হ্যাঁ, এই যে এখানে এতটুক জায়গা নেই আমি। স্ত্রী মারা গেছে। আচ্ছা, আমরা এবার নামগুলো, আপনারা তো নাম বুঝতে পারছেন তাই না, যে আপনারা নাম দেওয়ার সময়, আচ্ছা আমি নাম দিয়ে দিই। স্ত্রী ধরেন রহিমা। হ্যাঁ, মানে মাতা। স্ত্রী মারা গেছে, স্বামীকে রেখে গেছে। স্বামী হচ্ছে কবির। তারপরে কন্যাকে রেখে গেছে, কন্যা হচ্ছে ফাতেমা। তারপরে মাতাকে রেখে গেছে, মাতার নাম হচ্ছে আমেনা। ঠিক আছে, এবার দেখেন স্বামীর অংশ হচ্ছে 4/1 কারণ সন্তান আছে, কন্যার অংশ হচ্ছে 2/1 আর মাতার অংশ হচ্ছে 6/1। তাহলে মাসালা কত দিয়ে হয়? এখানে 6 আছে আর এখানে 4 আছে, মাসালা হবে 12 দিয়ে। এখন 12-র 4/1 হচ্ছে 3, 2/1 হচ্ছে 6, 6/1 হচ্ছে 2। অংশ ভাগ করে দিলাম, তাহলে কত হয়? 3, 6, 9 আর হচ্ছে 2, 10, 11, তাই না? মোট অংশ ছিল কত? 12। আরেক অংশ কাকে দিব? আসাবা নাই, তাই না? তাহলে এখন আমাদের রদ করতে হবে, তাই না? রদ। এই রদটা মনে আছে? এই রদটা হচ্ছে স্বামী বা স্ত্রীর সাথে যদি একাধিক ফরিক থাকে, ওই যে 4 নম্বর নিয়মটা, ওই নিয়মটা হচ্ছে এখানে। তাহলে এখানে রদ হবে প্রথমে স্বামীর যে অংশ আছে 4/1, এই 4 দিয়ে হচ্ছে রদের মাসালা। এখন আর 12তে মাসালা নাই, এখন হয়ে গেছে 4-এ। এখন স্বামীকে, স্বামীর অংশটা আমরা দিয়ে দিলাম, বাকি যেটা আছে ওইটাকে আমরা উঠায় নিয়ে এই যে এখানে নিয়ে আসব, তাই না? এই যে এখানে ধরেন কন্যা, কন্যা হচ্ছে ফাতেমা আর মাতা হচ্ছে আমেনা। মাসালা, আচ্ছা এখানে 2/1 আর এখানে 6/1, তাহলে মাসালা হবে 6 দিয়ে। এখানে কন্যাকে দেওয়া হবে 3 আর মাতাকে দেওয়া হবে 1, তাই না? এটা আলাদা মাসালা, আপনারা জানেন যে আপনারা এভাবে লিখে দিবেন আলাদা মাসালা। ঠিক আছে, আলাদা মাসালা। এবার আমরা এই যে আলাদা মাসালা করলাম, এই অংশটা কার? কন্যা ফাতেমার, তার এখানে নিয়ে এসে বসায় দিব। এই অংশটা কার? মাতা আমেনার, তার অংশটা এখানে নিয়ে বসায় দিব। এখন কিন্তু আর ওই যে আগের অংশ নাই, 2, 6, 3 এগুলা নাই, এখন চেঞ্জ হয়ে 1 আসছে, এখানে 3, এখানে 1, এবং এখানে কিন্তু 12 আর নাই, হয়ে গেছে 4। এখন আমরা জানি যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা একটু ভুল করছি তাই না? এই জায়গাটাতে আমাদের এই যে এখানে স্বামীর যে অংশটা ছিল এই 1, এটা দেওয়ার পরে যেই অংশটা থাকে ওইটা আমরা রিজার্ভ রাখি। এখানে রিজার্ভ রাখতে ভুলে গেছিলাম, তাই না? রিজার্ভ হচ্ছে 3। এই যে এখানে স্বামীর অংশ দেওয়ার পরে রিজার্ভ আমরা 3 থাকে, এটা লিখতে ভুলে গেছিলাম। তারপরে হচ্ছে আমরা এই অংশটুকু এখানে নিয়ে এসে আলাদা মাসালা করেছি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যেটার যোগফল 3 আর 1 হচ্ছে 4, এই 4 দিয়ে আমরা 2টা জায়গায় গুণ দিব। এই যে রদের মাসালায় গুণ দিব, এবং এই যে স্বামীর অংশ আছে এই স্বামীর অংশে আমরা গুণ দিব 4। এবার এই 3 দিয়ে, এই 3 দিয়ে এই যে এখানে যাদের ভিতরে রদ ভাগ হয়, মানে রদ হয় যাদের উপরে, তাদের ভিতরে আমরা গুণ দিব, আমরা জানি তাই না? 3 3 9 আর হচ্ছে 3। কি করলাম তাহলে দেখেন, এই যে এখানে রদের মাসালা আমরা করলাম, এখানে 4/1,
তো এখানে হ্রদের মাসালা হলো 4 দিয়ে, এই যে স্বামীর এই অংশ দিয়ে, তারপর স্বামীকে 4-এর 1 দিয়ে দিলাম, বাকি অংশ আমরা রিজার্ভে রাখলাম। তারপরে যাদের ভিতরে হ্রদ হয়, স্বামী বা স্ত্রীর উপরে হ্রদ হয় না, আমরা এটা গত ক্লাসে শিখেছি। বাকি যাদের উপরে হ্রদ হয় তাদেরটাকে উঠায় নিয়ে আলাদা এখানে রাখলাম, এবং এখানে তাদের মাসালা করার পরে যেই অংশটা বের হলো এটা যার যার নিচে এই যে এখানে বসায় দিলাম, ঠিক আছে। এরপরে যেটা করলাম, এটার যোগফল, আলাদা মাসালার যে অংশ আছে এই অংশের যোগফল, এটা দিয়ে আমরা এই যে স্বামী এবং হ্রদের মাসালায় গুণ দিয়েছি। তাহলে হ্রদ হয়েছে 4×4 = 16, স্বামীর এখানে হয়েছে 4। আর এই যে এখানে যে রিজার্ভ ছিল, এই রিজার্ভ দিয়ে যাদের উপরে হ্রদ হয় তাদের অংশটাকে আমরা গুণ করে দিয়েছি। 3×3 = 9, আর এখানে হচ্ছে 3×1 = 3। এবার দেখেন এটা কিন্তু প্রথম সারির অঙ্ক শেষ আমাদের, তাই না? এবার আমরা দ্বিতীয় অংশে যাই। এই স্বামী মারা গেছে, এই স্বামী ক, তাই না? এই স্বামী কবির ক মারা গেছে। এখন তার যে অংশটা ছিল এটা আমরা হাতে নিয়ে আসব। হাতে আছে 4। এখন আমরা দেখব এখন তার ওয়ারিশ কে কে আছে। এখন ওয়ারিশ আছে স্ত্রী। এই স্ত্রী কোন স্ত্রী? এই যে মারা গেছে উনি তো মারাই গেছে। এই স্ত্রী হচ্ছে আরেকজন স্ত্রী, তার নাম আমরা দিলাম ব দিয়ে দিলাম, ঠিক আছে, ব। এই স্ত্রীর নাম, এই স্ত্রী হচ্ছে আরেক স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, ঠিক আছে। এবং পিতাকে রেখে গেছে, মাতাকে রেখে গেছে, ঠিক আছে। এই স্বামী কোন স্বামী? এই যে এই স্বামী। এই স্ত্রী কোন স্ত্রী? এটা দ্বিতীয় স্ত্রী, এই স্ত্রী না, উনি তো শুরুতেই মারা গেছে, তাই না? এবার হচ্ছে পিতার নাম দিলাম ধরেন আ, মাতার নাম দিলাম জ, ঠিক আছে। এতটুকু আমি জাস্ট বুঝার জন্য যে কোনটা হচ্ছে কে, এতটুকু আমরা লিখে দিলাম। এবার দেখেন এখানে স্ত্রী পাবে 4×1, কেন? কারণ কোনো সন্তান নাই। তারপরে পিতা হচ্ছে এখানে আসাবা, কারণ সন্তান না থাকলে পিতা হচ্ছে আসাবা। আর মাতার অংশ হচ্ছে 3×1 কিন্তু বাকি সম্পদের। আপনারা ওই যে আমাদের যে শীটটা ছিল ওইখানে লেখা ছিল 3×1 বাকি সম্পদের। এই যে বাকি সম্পদের, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে স্বামী বা স্ত্রীকে দেওয়ার পরে যেই অংশটা থাকবো ওই অংশের 3/1। মূল মাসালার 3/1 না, কিন্তু সবসময় তো আমরা যেটা করছি মূল মাসালা থেকে আমরা ভাগ অংশ দিয়ে দিচ্ছি, কিন্তু এই যেখানে বাকি সম্পদ বলতে মানে যদি স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা ছাড়া অন্য কেউ না থাকে, এই সময় মাতা শুধুমাত্র ওই বাকি সম্পদের 3/1 পায়। কি বলেছে এটা আপনারা জানেন, আপনারা ওই হালত পড়ছেন, তাই না? যে স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা ছাড়া যদি অন্য কেউ না থাকে তাহলে মাতা হচ্ছে বাকি সম্পদের 3/1 পায়। এখন দেখেন এখানে মাসালা কত দিয়ে? 3 আর 4 আছে, তাই না? মাসালা 12 দিয়ে, তাহলে এখানে 4-এর 3×4 = 12, তাই না? দেখেন এই 12-র 4/1 হচ্ছে 3। এখন বাকি থাকে কত? 12 আর 3 বাদ দিলে 9 না? এই 9-এর 3/1 পাবে হচ্ছে মাতা। তাহলে 3/1 কত পায়? 3। দেখেন মূল মাসালা যেটা ছিল, মাসালার 3/1 কিন্তু 4 হয়, তাকে কিন্তু মাসালার 3/1 দেওয়া হয় নাই, তাকে দেওয়া হয়েছে স্বামী বা স্ত্রীর যে অংশ আছে ওইটা দেওয়ার পরে বাকি যে অংশটা থাকে অর্থাৎ 9, ওই 9-এর 3/1 হচ্ছে 3। তাহলে এখানে 3, এখানে 3, 6, বাকি সম্পত্তি হচ্ছে পিতা পেয়ে যাবে 6 আসাবা, ঠিক আছে। এখন আমাদের কাজ কি দেখেন? এখন আমাদের কাজ হচ্ছে এই যে মাসালা এবং হাতে আছে এই দুইটার মাঝে সম্পর্ক দেখতে হবে। এখানে সম্পর্ক হচ্ছে তাদাখুলের সম্পর্ক, তার মানে এখানে 3 আছে। এখন আমাদের কাজ কি? এই মাসালার যে অংশটা আছে এখানে তো কিছু নাই, তাই না? তাহলে এখানে নিচে কিন্তু আমাদের গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু এই মাসালা যেটা আছে এই যে দুখুল, এই দুখুল দিয়ে আমরা উপরে যারা জীবিত আছে এবং এই যে এখানে যে মাসালা আছে এই জায়গাটাতে আমরা গুণ দিব। এখন দেখেন মাসালা থেকে শুরু করি, তাই না? এই মাসালা, এখন মাসালা বলতে কোনটাই? 12 না, এই 12 না, এই 16, এই যে হ্রদের পরে যেটা আসছে এটা। তাহলে এখানে আমরা গুণ দিব, 3×16 হচ্ছে 48, 3 দিয়ে গুণ দিছি, তাই না? এই যে এই 3 দুকুলের এই 3। এবার এখানেও গুণ দেই, 3 নং
27, এখানেও গুণ দেই 3 তিরিকা 9। আমাদের দ্বিতীয় অংশ শেষ। এবার দেখেন, এবার হচ্ছে এই যে যে কন্যা আছে, এই কন্যা মারা গেছে, এই যে কন্যা যে ফা আছে, এই কন্যা মারা গেছে। যে মারা যাবে তাকে এভাবে ডেকে দিবেন, হ্যাঁ, এই যে আমি যেভাবে ডেকে দিলাম না কোনাচ্ছা করে, এইভাবে ডেকে দিবেন যে উনি মারা গেছে। তো উনি যদি মারা যায় এখানে, তাহলে এই কন্যা ফা মারা গেছে, উনার হাতে আছে, মানে উনার সম্পত্তি ছিল 27, এটা হাতে আছে, হ্যাঁ, এই যে 27, এটা এখানে নিয়ে আসছি। এখন দেখেন কাকে কাকে রেখে গেছে, ছেলে, এই ছেলের নাম কি, এই ছেলের নাম দিলাম হচ্ছে রা, রা নাম দিলাম। আর এখানে মেয়ে, কি নাম দিব, ত, ত দিয়ে দিলাম। এই মুহূর্তে আমার মাথায় অন্য কিছু আসতেছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে ছেলে, মেয়ে আর হচ্ছে দাদিকে রেখে গেছে, এই দাদির নাম দিয়ে দিলাম খ, ঠিক আছে। এবার দেখেন ছেলে মেয়ে তো হচ্ছে আসাবা, তাই না, আর দাদি হচ্ছে 6-এর 1, তাহলে মাসালা হবে সোজা 6 দিয়ে, দাদির অংশটা দাদিকে দিয়ে দিলাম 6-এর 1, আর বাকি যে 5 থাকে ওইটা ছেলে মেয়ে মিলে পাবে। এখন দেখেন এখানে মেয়ে হচ্ছে 1 অংশ, মানে 1 মাথা, ছেলে হচ্ছে 2 মাথা, মানে আদাদুর রুস হচ্ছে 3, আর এখানে অংশ হচ্ছে 5, তাহলে এখানে তাবায়ুনের সম্পর্ক আছে। তাহলে এই যে এখানে যে আদাদুর রুস আছে, এই আদাদুর রুস দিয়ে আমরা এই মাসালায় গুণ দিব। 3 6 18, 3, একটু ভুল হয়েছে, এখানে মেয়ে 2 জন ছিল, হ্যাঁ, মেয়ে 2 জন ছিল, একটু ভুল হয়েছে, এখানে মেয়ে 2 জন ছিল, ধরেন একজন তো আরেকজন হচ্ছে ন, ঠিক আছে, মেয়ে 2 জন ছিল। তাহলে এখানে ছেলে আছে 2 জন, মানে 2 মাথা, মেয়ে আছে 2 মাথা, 2 2 4, 4 মাথা, অংশ আছে 5। এখন এখানে এই যে আদাদুর রুস যে 4 আছে, এই 4 দিয়ে আমরা মাসালায় গুণ দিব, 4 6 24, 4 5 20, আর হচ্ছে 4 ওকে 4। এবার এই 20-এর ভিতরে মেয়ে 2 জনকে 10 দিয়ে দেন, 5 5 করে, সে পাবে 5, সে পাবে 5, আর এখানে ছেলে একাই পাবে 10, ঠিক আছে। এবার দেখেন এই যে এখানে মাসালা আর হাতে আছে, এই দুইটার মাঝে সম্পর্ক দেখতে হবে। দুইটার মাঝে সম্পর্ক কি, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 8 24, আর 3 নং হচ্ছে 27, তাই না। এবার এই মাসালার যে উফুক আছে এইটা দিয়ে উপরে যারা জীবিত আছে এবং মূল মাসালা এখানে গুণ দিব, আর হাতে আছে যেটা ওইটা দিয়ে নিচে গুণ দিব। তাহলে এই যে এখান থেকে 9 20 কত, 9 দুগুণী 18, আর একটা শূন্য, 180, তাই না, 4 নং 36। আর এবার এটা দিয়ে আমরা উপরে গুণ দিই, তাই না, এই 8 দিয়ে, এই যে এখান থেকে শুরু করি, 48-কে যদি আমরা 8 দিয়ে গুণ দিই তাহলে 384 হয়। এগুলো আমার এখানে লেখা আছে, আপনারা ক্যালকুলেটর করে নেবেন, ঠিক আছে। আর এখানে জীবিত কে আছে, স্বামী মারা গেছে, কন্যা মারা গেছে, এই মাতা জীবিত আছে। এখন এই 8 দিয়ে এই 9-কে, জীবিত আছে উনি, উনি মারা গেছে, উনিও মারা গেছে, তাহলে জীবিত আছে উনি, উনাকে 8 নং 72 অংশ দিয়ে দিলাম। তারপর এখানে জীবিত আছে 3 8 24, এখানে জীবিত আছে 6 8 48, এখানে জীবিত আছে 3 8 24, ঠিক আছে। তাহলে দেখেন এই 8 দিয়ে উপরে যারা জীবিত আছে এবং মূল যে মাসালা আছে, মানে প্রথম যে মাসালা, ওখানে গুণ দিয়েছি, 384 হয়েছে। আর এখানে যে হাতে আছে রুফুক আছে, ওইটা দিয়ে নিচে গুণ দিলাম। এবার দেখেন কে কত অংশ পাইছে, এটা আমরা এখানে লিখি। প্রথমে জীবিত আছে কে, মাতা, এই যে মাতা আ, তাই না, মাতা আ জীবিত আছে, উনি পাইছে 72। তারপরে স্বামী, সরি, স্ত্রী ব, স্ত্রী ব, ওনার হচ্ছে এই 24, হ্যাঁ। তারপরে পিতার আ 48, তারপরে মাতার, মাতা জ 24, হ্যাঁ, 24। তারপরে ছেলেরা 10, সরি 10 না তো, এখানে এই যে এটা তো ভাগ করে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা গুণ না দিয়ে
আমরা কত দিয়ে গুণ দিছিলাম? এই যে 9 দিয়ে, তাই না? আমরা সরাসরি এই যে এখানে গুণ দিয়ে দিই, 5 নং 45, 5 নং 45, আর এখানে 9 10 90, ঠিক আছে? এখানে আর না দিলাম, আমরা সরাসরি তাদের অংশ ভাগ করে দিলাম। তাহলে ছেলেরা পায় 90 অংশ, আর মেয়ে তো পায় 45, মেয়ে তো পায় 45, আর মেয়ে ন পায় 45, আর দাদি খ পায় 36। হ্যাঁ, এবার এটা ক্যালকুলেটর করি। হ্যাঁ, প্রথম হচ্ছে 72, 24 48 24 90 45 45 36। এই যে দেখেন, এইটার যোগফলও 384। মানে আমাদের যে ওয়ারিশদের ভিতর অংশটা ভাগ করে দিছি, মোট 384টা অংশ হয়েছে, এবং মূল যে মাসালা ছিল ওইটাও 384 হয়েছে। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। এবার যত সম্পত্তি আছে পুরো সম্পত্তিটাকে একসাথে করে ওইটাকে 384 ভাগ করা হবে, তারপরে যে যত অংশ পায় তাকে অত অংশ দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন?